কখনো অতিবৃষ্টি, কখনো পাহাড়ে অস্থিরতার পর হেমন্তে নতুন রূপে সেজেছে রাঙামাটি। শীতের আগমনী বার্তায় কাপ্তাই লেক ও সবুজ পাহাড়ে ফিরছে প্রাণ চাঞ্চল্য। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আগামী কয়েক মাস। তারই প্রস্তুতিতে ব্যস্ত পর্যটন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত জানতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, পর্যটক বরণে পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আসলে পর্যটক বরণের জন্য রাঙামাটির যে টুরিস্ট স্পট গুলো আছে তারা সবসময় কিন্তু প্রস্তুত থাকে, আমরা সেটা বলতেই পারি। কারণটা হচ্ছে রাঙামাটিতে টুরিস্ট আসার মৌসুম শুরু হয়ে গেছে বলা যায় একেবারে। আপনি যদি বলেন যে এখন হয়তো আপনার টুরিস্ট কিন্তু নাই, কিন্তু এই এলাকাটা বিকাল 4টার পরে কিন্তু এটা পুরো পরিপূর্ণ হয়ে যাবে। পাশাপাশি এখানে অন্যান্য যে সমস্ত টুরিস্ট স্পট গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি একেবারে পর্যটকের পরিপূর্ণ হয়ে যায়। মূলত সকালে বের হয়ে মানুষ নৌকা ভ্রমণে যায়, এরপরে শুভলং ঝর্ণা যায়, এরপরে যখন সবকিছু ঘোরার পরে মূলত তারা কাপ্তাই রাঙামাটি শহরের এই পার্শ্ববর্তী যে সমস্ত টুরিস্ট স্পট গুলো আছে সেখানে তারা ভ্রমণ করেন। তো এইবারে যদি আমি বলি যে আসলে এইবারে ওয়েদারটা এতই যে ভালো, যার কারণে টুরিস্টরা বিগত সময় আমরা দেখেছি যে অনেক টুরিস্ট প্রত্যেকদিন কিন্তু হাজার হাজার টুরিস্ট রাঙামাটিতে ভ্রমণ করে। এবং রাঙামাটির যে সমস্ত টুরিস্ট স্পট গুলো আছে সেখানে তো আমরা বিকাল বেলায় দেখতে পাই যে একবারে টুরিস্টের পরিপূর্ণ। তো অন্যান্য ক্ষেত্রে আমি যদি বলি যে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আসলে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই। তো সেটা এখানকার জেলা পুলিশের পাশাপাশি এখানে যে সমস্ত টুরিস্ট পুলিশের কিন্তু একটা বিশেষ শাখা খোলা হয়েছে, তার কারণে পুলিশ টুরিস্ট পুলিশও কিন্তু কাজ করে। তো আরেকটা বিষয় যে এই যে রাঙামাটিতে এই সময় যে এই যে প্রাকৃতিক যে ঝর্ণাগুলো সেগুলো কিন্তু এই সময় কিন্তু পানিতে পূর্ণ থাকে, যার কারণে যে ঝর্ণার যে চিরচেনা রূপ কিন্তু এই সময় তা দেখা যায়। যার কারণে এই সময়ের যে রাঙামাটিতে প্রচুর পরিমাণে পর্যটক আছে। বিগত সময়ে হয়তো কিছু কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে হয়তো টুরিস্ট কম হয়েছে, বাট এইবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে টুরিস্টদের সংখ্যা কিন্তু বাড়ছে। যদি হোটেল মোটেলের যদি আমরা বুকিং এর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হোটেলে 60%, 70%, 50% বুকিং আছে এবং এগুলো কন্টিনিউ আসে। এইটা যদি অব্যাহত থাকে, যা এখানকার সব পর্যটন সংশ্লিষ্ট অবস্থা এটা কিন্তু অব্যাহত থাকলে সেক্ষেত্রে টুরিস্টদের যে আয় সেটা কিন্তু বাড়বে। পাশাপাশি আমি যদি বলি রাঙামাটির যে সমস্ত প্রাইভেট সেক্টরের যে সমস্ত যে এই পর্যটন স্পট গুলো রয়েছে, যেমন যদি বার্গি লেক, রাঙ্গাদ্বীপ, বড়গাং, জুমকিং, এই সমস্ত এলাকাতে আমরা প্রচুর পরিমাণ পর্যটক আমরা দেখি। এই সমস্ত রিসোর্ট গুলো কিন্তু পরিপূর্ণ পর্যটকের পরিপূর্ণ থাকে। তো সবকিছু মিলে আসলে রাঙামাটিতে যে সমস্ত যে বর্তমানে যে যে ওয়েদার বা প্রাকৃতিক দৃশ্য সবকিছু মিলে এত যে পর্যটক বান্ধব হয়ে গেছে বলা যায়। আর আমি তবে যদি যদি বলি যে রাঙামাটির যে যে অন্যান্য যে শহরের যে সমস্ত টুরিস্ট স্পট গুলোতে সেগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক টুরিস্ট আগমন আছে আমরা দেখতে পাচ্ছি। যদি বলি যে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি পুলিশ প্রশাসন, রাঙামাটি জেলা পরিষদ, পাশাপাশি নিরাপত্তা বাহিনী সবকিছু মিলে আসলে রাঙামাটি ভ্রমণের এটা হচ্ছে আসলে উপযুক্ত সময়। কারণ এই সময়ে যদি পর্যটকরা যদি রাঙামাটিতে বেড়াতে আছে, তাহলে পাহাড়ের যে প্রকৃতি, পাহাড়ের কাপ্তাই হ্রদের পানি সবকিছু মিলে তার একটা যে দারুণ যে প্রাকৃতিক যে দারুণ যে কম্বিনেশন সেটা তারা উপভোগ করেন। তো সবকিছু মিলে আমার কাছে এই হচ্ছে রাঙামাটির যে পর্যটনের সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।